হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি গ্রেডিংয়ের 2 নম্বর পার্ট মেক করব। তো যারা আমার 1 নম্বর পার্ট দেখেন নাই তারা অবশ্যই আমার 1 নম্বর পার্ট দেখবেন। তো আজকে আমি মেক করব হচ্ছে পার্ট নাম্বার 2। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অথবা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো কথা বাড়াবো না, চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আজকে যে কাজগুলো করব সেই কাজগুলো নিয়ে এখন আলোচনা করব। ওকে বন্ধুরা, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে তো এখান থেকে আপনারা যারা পূর্বের ভিডিওগুলো আমার দেখেছেন তারা অবশ্যই অবগত আছেন যে আমি এই যে স্টাইলটা আছে এই স্টাইলটা নিয়ে কিন্তু কাজ করতেছি। এটা হচ্ছে মেজারমেন্ট শিট, আর এটা হচ্ছে স্টাইলিং। ওকে, তো মেজারমেন্ট শিটটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি চলে যাব এখন সফটওয়্যারে, লেকরা মডেলের সফটওয়্যারে। তো সফটওয়্যারে চলে আসলাম। চলে আসার পরে আমরা কিন্তু পার্ট নাম্বার 1-এ 1 নম্বর ক্লাসে এই পর্যন্ত কিন্তু কাজ দেখেছিলাম। আমরা শুধুমাত্র কোথায় কি মেজারমেন্ট দিতে হবে, কোথায় 2 ভাগ করতে হবে, কোথায় 4 ভাগ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব এখানে দেখেন এই যে গ্রেডিং ঠিক নাই, শেপ ঠিক নাই। তারপর এখানে এই যে শেপের সমস্যা আছে, এই শেপগুলো ঠিক করব। এখানে দেখেন এখানে এটা প্রবলেম আছে, এখানে এই যে শেপের সমস্যা আছে, এই শেপগুলো কীভাবে ঠিক করতে হয়, কীভাবে ফিনিশ দিতে হয় সেইগুলো বিষয় নিয়ে কথা বলবো, দেখাবো। এবং কীভাবে মেজারমেন্ট চেক করতে হয়, মেজারমেন্ট কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সকলে ভিডিও জুড়ে সাথে থাকবেন। তো সর্বপ্রথম হচ্ছে ফ্রন্ট পার্ট নিয়ে কাজ করব। তো সর্বপ্রথম এই যে এটা আছে, এই প্রবলেমটা, এটা সবচেয়ে বড় দেখা যাচ্ছে, এই প্রবলেমটা আগে ঠিক করব। ওকে, তো এখানে কি নি কোনো গ্রেডিং আছে কিনা আমরা দেখি যে নির কোনো গ্রেডিং আছে কিনা। এখানে কি লেখা আছে, নি পজিশনে কোনো গ্রেডিং আছে কিনা। নি অ্যাট হাফ ইনসাইড লেগ, মানে এখানে বলছে নিতে হবে ইনসাইডের মাঝখানে হচ্ছে নি পজিশন, তাই না? নি পজিশন আলাদা কোনো পজিশন দেওয়া নাই। সেক্ষেত্রে এখন কী করব, আচ্ছা সেক্ষেত্রে আমি এটাকে আগে ডিলিট করবো। ডিলিট করে এটাকে কী করবো, এটাকে দেখি মার্জ করা যায় কিনা। এটাকে মার্জ করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটা একটা পয়েন্ট থাকলো আমার। এবার আমি কী করবো, এটাকে এখন অর্ধেক করব, 2 ভাগ করব। 2 ভাগ করে আমি কি করব, এটা হচ্ছে নি পজিশনটা আবার ক্রিয়েট করব 2 দিয়া। ওকে, দেখেন একটু এদিকে চলে আসছে। ওকে, তো আমি এটাকে এখন ইনসার্ট করব, ইনসার্ট পয়েন্ট, এই যে ইনসার্ট। ওকে, আচ্ছা এরপরে এই যে গ্রেডিংটা আছে, এই গ্রেডিংটা এখন কপি করে এখানে দিয়ে দেব। F6 থেকে রিপোর্ট ওয়াই কপি এখানে দিয়ে দিলাম। ওকে, এই গ্রেডিংটা আমি এখন কী করবো, ডিলিট করে দেবো। এই পয়েন্টটা আমার দরকার নেই, আমি এই পয়েন্টটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এরপর কি করব, এই বরাবর, তাই না, এটা স্ট্রেট দিয়ে আমি এই বরাবর একদম একটা লাইন নেব, নি পজিশনের লাইন নিলাম। নেওয়ার পর এটা কী করবো, অ্যাডজাস্ট লাইন করে দেবো, অ্যাডজাস্ট টু লাইন। এখান থেকে কী করবো, এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দেবো। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন। এখান থেকে এই যে পয়েন্ট আছে এটাকে ডিলিট করে দেবো, অথবা এই গ্রেডিংটাকে আগে এখানে কপি করে দেই, এখানে আগে এটাকে কপি করে দেবো, তারপর হচ্ছে এটাকে ডিলিট করব। ওকে, F6 থেকে রিপোর্ট ওয়াই কপি এখানে দিলাম। এরপর হচ্ছে এই গ্রেডিংটা কপি করে এখানে দেব। ওকে, এখান থেকে কপি করে এখানে দেব, দিলাম। এরপরে দেখেন এখানে কিন্তু অ্যাডজাস্ট টু লাইনটা কিন্তু ঠিক মতো আসে নাই, এই যে অ্যাডজাস্ট লাইনটা ঠিক মতো হয় নাই।
তো এটাকে আমি আবার অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনে ক্লিক করব, ক্লিক করে এই লাইনে ক্লিক করব, দেখেন হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ডিলিট করে দেবো, দেখেন আমার কিন্তু কাজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে এই রিপোর্ট ওয়াই, এই গ্রেডিং আর এই গ্রেডিং সেম গ্রেডিং, তাই না? এটা আমি কপি করে এখানে দিলাম, এই গ্রেডিং কপি করে এখানে দিলাম, এটা বটম আর নি হচ্ছে সেম গ্রেডিং। দেখুন আমার কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে গেল। কীভাবে ঠিক হয়ে গেল, আমি শুধুমাত্র নি যে গ্রেডিংটা আছে, নিয়ের গ্রেডিংটা কিন্তু আমি দিয়ে দিলাম নি পজিশনের, এই পজিশনের গ্রেডিং দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে গেল। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে এখন আমরা ইনসেম মেজার করব। ইনসেম গ্রেডিং দিয়েছি, ইনসেম গ্রেডিং ঠিক আছে কিনা এটা চেক করব। এটা চেক করার জন্য F8 লেন্থ, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি কি করব, এখানে ক্লিক করলাম, দিয়ে স্প্রেডশিট। আমার গ্রেডিং চেক করার জন্য কিন্তু দুইটা অবলম্বন পন্থা আছে, একটা হচ্ছে এমচার্ট আর একটা হচ্ছে স্প্রেডশিট। ওকে, তো আমি এই লেন্থ এবং স্প্রেডশিট এর মাধ্যমে কাজটা দেখাচ্ছি। তো এটাকে আমি আবার এমটি করলাম, করার পরে এখান থেকে লেন্থ, এখান থেকে এই ক্লিক করলাম, এই স্প্রেডশিট। আচ্ছা এখানে দেখেন একটু প্রবলেম আছে, একটু কিন্তু সমস্যা আছে। এখানে কত 3 গ্রেডিং কত দেখে আসি। গ্রেডিং হচ্ছে ইনসাইড লেগ গ্রেডিং হচ্ছে 27, 30, 3, 30, 33, 3, 33, 36, 3, 36, 39, 3, এগুলো সবগুলো 3। এখান থেকে 42, 39, 3.5, এখান থেকে 42, 43, এটা 3.5, এখান থেকে 46, 49, 3। এবার শুধু দুটো হচ্ছে 3.5 আর সবগুলোই 3, তাই না? কিন্তু এখানে কি আছে, এখানে কিন্তু একটু কম বেশি আছে, একটু সামান্য কম আছে। ওকে, এটাকে আমরা ঠিক করব, এটাকেও আমরা রাখবো না। তো এই যে শেপ আছে, এই শেপের ক্ষেত্রে যদি ডাইরেক্ট আমি এখানে গ্রেডিং দিই, সেক্ষেত্রে এই গ্রেডিংয়ে একটু প্রবলেম হবে। ব্যাক রাইট সাইড সেম যেখানে সে কার্ভ আছে, তো এই জন্য কী করতে হবে, কার্ভের জায়গাগুলোতে ডেভেলপ দিয়ে গ্রেডিং দিতে হবে। এই গ্রেডিংটা কী করতে হবে, আবার ডেভেলপ দিয়ে আবার এটাকে গ্রেডিং দিতে হবে। তো আমি এখান থেকে ডেভেলপ টেনে এখানে রাখলাম, F6-এ যাওয়ার পর এখান থেকে কন্ট্রোল কী করে এখানে ক্লিক করব। ওকে, তো বন্ধুরা এখানে একটা কথা বলে নেই, আমি কিন্তু এদিকে যখন গ্রেডিং দেই এটা হচ্ছে কি এক্সের গ্রেডিং দিছি, আর এদিকে গ্রেডিং দেওয়ার সময় উইথের গ্রেডিং মানে ডিডি ওয়াই এর গ্রেডিং দিছি, তাই না? এখন যখন এখান থেকে ডেভেলপ পয়েন্ট নিয়ে গ্রেডিং দেব, তখন সেখানে কি করব, ডিডিএল যে অপশনটা আছে এটা মধ্যে দিতে হবে। ওকে, তো আমি এগুলো সবগুলাই কি দেবো, 3, সবগুলাই 3 দেবো, তাই না? এখানে 1, 2, 3, 4, এই সাইডটা 3, এই দুটো হচ্ছে 3.5, 3.5, আর হচ্ছে লাস্টে এটা হচ্ছে কি 3। ওকে, তো দিয়ে আমি এখানে 3, 3, 3, 3, 4টা 3, এখানে দুটো 3.5 আর একটা হচ্ছে 1, এটা হচ্ছে গ্রেডিং, এটা দিয়ে আমি ক্লোজ করলাম। আচ্ছা এরপরে কি করব, এখান থেকে এই যে কতটুক কম বেশি হলো সেটা দেখার জন্য আমি কি করব, এখান থেকে এই যে প্রিন্ট যে অপশনটা আছে এটা অন করে রাখবো। ওকে, এখন কি করব, F6 থেকে এই যে রিপোর্ট এক্স দিয়ে এই গ্রেডিংটা কপি করে আমি এখানে দিলাম। একটু দেখেন, একটু কিন্তু চেঞ্জ হয়েছে, দেখেন একটু এই যে দেখতে পাচ্ছেন যে একটু কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এরপরে এই গ্রেডিংটা কপি করে এখানে দেব, এটা কপি করে এখানে দেব। ওকে, আমার গ্রেডিং কিন্তু শেষ। এখন এই যে পয়েন্টটা আছে এটাকে আমি ডিলিট করে দেবো, দিয়ে এই প্রিন্ট আমি উঠাই দিলাম। ওকে, এরপর এখন মেজার করব, দেখি কি হলো। লেন্থ, এখান থেকে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্প্রেডশিট। এখন দেখেন একদম 100% 3, 3, 3, 3, 3.5, 3.5, 3, একদম কিন্তু 100% গ্রেডিং কিন্তু ওকে, ঠিক আছে। তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি এখানে স্প্রেডশিটের শেডিং যে সেটিং আছে, সেই সেটিং ঠিক না থাকলে কিন্তু কাজ কিন্তু এলোমেলো আসবে, কাজ ঠিক মতো আসবে না। তো আমি স্প্রেডশিটে ক্লিক করলাম, আপনারা দেখেন আমার এখানে যে সেটিং করা আছে, যেভাবে সেটিং করা আছে আপনারা ঠিক সেমভাবেই, প্রয়োজনে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন। হ্যাঁ, ঠিক সেমভাবে আপনারা আপনাদের এখানে সেটিংগুলো ঠিক করবেন, তারপরে হচ্ছে আপনারা কাজ করবেন। ওকে, এখানে যে ভার্টিক্যাল আছে
ওকে, যেভাবে আছে ঠিক সেমভাবে আপনারা সেটিং করে তারপরে কাজ করবেন। আচ্ছা, আমার ইনসিএম ওকে, তাই না? ইনসিএম ওকে, এই গ্রেডিংটা আমরা কি এইদিকে ঠিক করে দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে যাবো আমরা ফন্ট রাইজের গ্রেডিং। ফন্ট রাইজের গ্রেডিং ঠিক করবো। ফন্ট রাইজের গ্রেডিং ঠিক করার জন্য এখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কি, এই যে এদিক থেকে আসার পরে এখানে একটু কিন্তু ডাউন হয়ে গেছে, তাই না? এখান থেকে দেখেন একটু কিন্তু এই জায়গাটা ডাউন হয়ে গেছে, তাই না? এই শেপটা ঠিক করতে হবে। এই শেপটা ঠিক করার জন্য আমি কি করব, আগে হলো বেসিক দেখতে হবে, বেসিকটা ঠিক আছে কিনা। বেসিকটা ঠিক আছে কিনা এটা আগে দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এক লাইন হয়ে গেছে, তো এটাকে কি করব, এটাকে প্রিন্ট অন করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট। তো এখান থেকে স্ট্রেট দিয়ে, এখান থেকে স্ট্রেট দিলাম, দিয়ে এখান থেকে বেজিয়ার, বেজিয়ার দিয়ে আমি এখান থেকে এই যে বেসিকটা একটু প্রবলেম আছে, তো বেসিকটা আগে ঠিক করে নেব। এখান থেকে হ্যান্ডেল দিয়ে, এখান থেকে লেন স্ট্রেট দিয়ে এটাকে আমি দেখেন এখানে বেসিকটা কিন্তু প্রবলেম আছে, এই যে এখানে কিন্তু একটু নিচে নেমে গেছে, এটাকেই উপরে ওঠাতে হবে। F3 থেকে রিশেপ, এখান থেকে এই যে এই লাইনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই লাইনের নিচে যেন আমার কিন্তু যেন এই শেপ যেন না যায়। হ্যাঁ, এটা হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এভাবে আগে কী করতে হবে, এটা ঠিক করতে হবে। ঠিক করার পরে এখন কি করব, এখান থেকে হ্যান্ডেল উঠাই দেবো, হ্যান্ডেল দরকার নাই। তারপর এটাকে আমি কী করবো, ডিলিট করে দেবো। এই যে এই প্রিন্টটাকে উঠাই দেবো। ওকে, এখন যদি আমি দেই, এখন দেখেন এটা কিন্তু আর কিন্তু ওই প্রবলেমটা কিন্তু নাই, এটা কিন্তু ঠিক হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা গ্রেডিংটা চেক করব। ফন্ট রাইজের গ্রেডিং কত করে আছে দেখি। ফন্ট রাইজের গ্রেডিং আছে হচ্ছে ফন্ট রাইজ 18, 19, প্রথমটা এক্সিএম, তারপর 5 মিলি, তারপরটা 5 মিলি, তারপরটা 5 মিলি, তারপরটা হচ্ছে এক্সিএম, তারপরটা হচ্ছে এক্সিএম, তারপরটা হচ্ছে এক্সিএম, তাই না? 2, 3, 4টে হচ্ছে 5 মিলি। তো গ্রেডিংটা আমরা চেক করবো এখন কত করে আছে দেখি। F8 লেন্থ থেকে এখান থেকে ডাইরেক্ট যায় না, তাই না? তো এখানে ক্লিক করবো হবে, তারপর আবার এখান থেকে এখানে ক্লিক করবো, তারপর শিট। যদি দুইটা এখানে করেন সেক্ষেত্রে কী করতে হবে, এখান থেকে এই যে এই অপশনে দিতে হবে অ্যাকুমুলেশন, এই যেটা আছে এটা ক্লিক করতে হবে, তাহলে কী হবে, এটা যোগ হয়ে আসবে। তো প্রথমটা আছে 5 মিলি এক্সিএম, তারপর 1, 2, 3টা হচ্ছে 5 মিলি, তারপর 3টা হচ্ছে এক্সিএম, তাই না? দেখি কত, এই যে এখান থেকে একটা হচ্ছে এক্সিএম, 2টা এক্সিএম, 3টা এক্সিএম, ঠিক আছে। ওকে, গ্রেডিংটা কি আছে, গ্রেডিং ঠিক আছে। এখান থেকে এমটি দিয়ে এখান থেকে ক্লোজ। তো আরেকটা বিষয় দেখতে হবে যে হচ্ছে এখানে 0 প্যাক দিয়ে দেখতে হবে এখানে 0 আছে কিনা। এখান থেকে এখানে ক্লিক করার পরে এটাকে 0 রাখতে হবে, এটাকে কি করতে হবে, অবশ্যই 0 রাখতে হবে। এখান থেকে আচ্ছা, এখন কি করতে হবে, এটাকে কন্ট্রোল দিয়ে এখান থেকে 0 করে ওয়াইতে 0 দিতে হবে। এই যে এটাকে 0 দিতে হবে, যে অপশন যতটুকু আছে এটাকে 0 করতে হবে। ওকে, মানে এই লাইনটাকে কি করতে হবে, এক লাইন রাখতে হবে। হ্যাঁ, এখানে কোনো মেজার বেশি রাখা যাবে না গ্রেডিং, কারণ আমি যতটুকু কমাই দিলাম ওই অংশটুকু ওইটুকু মেজার এদিকে দিতে হবে। ওকে, এখন কি করবো, প্যাক ছেড়ে দেবো এরকম। ওকে, তাহলে কী হলো, আমার ইনসিএম এবং হচ্ছে ফ্রন্ট রাইজের আমি হচ্ছে গ্রেডিং চেক করলাম, তাই না? ওকে আছে। এখন আমি কী করবো, ওয়েস্টের গ্রেডিং চেক করবো। ওয়েস্টের গ্রেডিংয়ের কী অবস্থা দেখে আসবো। তো ওয়েস্টের গ্রেডিং কত করে আসছিল, ওয়েস্টের গ্রেডিং হচ্ছে 1.5 CM করে, তাই না? 33, 34, 7, 36, 1.5 CM করে।
তাহলে আমরা 1.5 করে হলে আমরা কত ভাগ করছিলাম 4 ভাগ। তাহলে এখন আমরা করব যেহেতু ফ্রন্ট পার্টে 2 ভাগ 1.5 ভাগ 2 কত 0.75 তাই না। তো প্যাকিংয়ের কাজটা হচ্ছে কি ধরুন আমি এখানে যে গ্রেডিং দিয়েছি, হ্যাঁ, আমি যদি এখানে প্যাক করি তাহলে অপোজিট সাইডে চলে যাবে, সবগুলো গ্রেডিংয়ে চলে যাবে। এই যে আমি এখানে প্যাক দিলাম না, আমার এদিকে কিন্তু সবগুলো চলে আসছে, এদিকে এই 5 মিলিও চলে আসছে। এখন যদি আমি এখানে 5 মিলি কমাই দিই বা 1 মিলি 2 মিলি কমাই দিই, তাহলে বাড়াই দিই, সেক্ষেত্রে এখানে কম বেশি হবে, কিন্তু এখানে কোনো কিছুই হবে না। এখানে যা গ্রেডিং দেওয়া হয় সেই গ্রেডিংই থাকবে। তো আমি এখান থেকে কী করবো, এই ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমার এখানে কিন্তু একটু কম আছে, ওইটাকে ফিল আপ করে দেবো। ওই যেটা আমি কমাইছিলাম না, ওইটাই হচ্ছে কম হচ্ছে। দেখেন এখানে যে 71 আছে, তার মানে 75 থেকে 4 গেলে 71, 4 কমাইছিলাম ওই 71 আছে, তো -0.75। ওকে, ওইটা কিন্তু কী হলো, এখন এখানে বেশি হলো। এই যে এখন গেলাম প্যাকিং ছেড়ে দিলাম, তার মানে আমার এই গ্রেডিংটা কি ওকে। আচ্ছা, পোস্টে গ্রেডিং ওকে। তারপরে কি আছে, বটম এবং হচ্ছে নি, এই গ্রেডিং চেক করি। এখান থেকে বটমে গ্রেডিং কত আছে, 5 মিলি করে গ্রেডিং, তাই না, 5 মিলি করে গ্রেডিং, সবগুলো 5 মিলি করে গ্রেডিং আছে, তার মানে এটা ওকে। তারপরে নিতে গ্রেডিং কত করে, নিতে গ্রেডিং হচ্ছে 5 মিলি করে, তাই না, এটা 5 মিলি করে গ্রেডিং, এটা ওকে আছে। আচ্ছা, এরপরে এখানে একটা প্রবলেম আছে, দেখেন এখানে এই যে শেপ, এই শেপটা ঠিক নাই, তাই না, এই যে শেপটা ঠিক নাই। আমার বেসিকের মধ্যেই দেখেন এটা হচ্ছে বেসিক, এই যে সাদা যেটা এটা হচ্ছে বেসিক, এই বেসিকটার মধ্যে কিন্তু সমস্যা, এই যে বেসিকটার মধ্যে কিন্তু সমস্যা, এটা হচ্ছে বেসিকটা ঠিক করতে হবে আগে। ওকে, আচ্ছা, এটাকে কী করতে, এটাকে ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য আমি এখান থেকে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত ডিলিট করবো আগে। তো এখান থেকে প্রিন্ট অন করি, এখান থেকে ডিলিট দেবো, ডিলিট দেবো, কতটুকু ডিলিট হয়। আচ্ছা, এটা পুরোটা ডিলিট হয়, পুরোটা ডিলিট করা যাবে না। আমি এখান থেকে এটাকে সেকশন দেব, এখান থেকে কী করবো, সেকশন, এখান থেকে সেকশন, এই যে সেকশন দিলাম। আচ্ছা, আর এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো কী করবো, এই লাইনগুলোকে বের করে নেব, বাইরের দিকে বের করে নেব। এখান থেকে কার্ভ পয়েন্ট দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে আমার এই শেপটা যেন নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। এভাবে কী করতে হবে, কার্ভ পয়েন্ট দিতে হবে এই লাইনটায় শেপগুলা ঠিক রাখার জন্য। যেহেতু আমি এই পয়েন্টটা এখন ডিলিট করব, এই পয়েন্টটা এখন আমি ডিলিট করব, আমার হচ্ছে কাজের সুবিধার্থে, কাজের প্রয়োজন, তাই এখান থেকে ডিলিট করলাম, তাই না। এখন আমি যদি এটুকু ডিলিট করে দেই, পুরোটা ডিলিট হয়ে যায়, তাই না। তো আমি এখান থেকে কী করবো, সেকশন দেবো, এখান থেকে আবার কন্ট্রোল জেড, আমি এটাকে সেকশন করব, এখান থেকে অ্যাটাচ, এখান থেকে সেকশন। এখন এখান থেকে এটাকে ডিলিট করব, এটুকু ডিলিট হলো। এখন আমি কী করব, এখান থেকে বেজিয়ার নেব, বেজিয়ার, এই যে বেজিয়ার নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত ক্লিক করলাম, ডিসপ্লে থেকে হ্যান্ডেল, হ্যান্ডেল দেওয়ার পরে এখান থেকে রিশেপ আর দিয়ে, কিবোর্ড থেকে আর দিয়ে আমি এটাকে কী করবো, এই যে রিশেপ দিলাম আগের মতোই, কিন্তু এই যে এখানে একটু শেপের সমস্যা ছিল, এটা কী করলাম, এইটার জন্য এটা ঠিক করলাম। ওকে, ঠিক করার অনেক মাধ্যম আছে, আমি এইভাবে ঠিক করে দিলাম আর কি। আচ্ছা, তো আমি এখন ডিসপ্লে থেকে এখানে ক্লিক করলাম, দেখেন আমার এই শেপটার প্রবলেম ছিল, শেপের প্রবলেম কিন্তু এখন আর নাই।
এখান থেকে সাইজ, এখান থেকে এখানে বাড়তি পয়েন্ট থাকলেও কিন্তু সমস্যা। এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা গ্রেডিং ধরছে, তো এই পয়েন্টটাকে আমরা কী করতে, ফ্রি গ্রেডিং করে দিতে হবে। এখান থেকে কি আছে, ফ্রি গ্রেডিং, এই যে ওকে। তো আমি কি করলাম, এই শেপটা ঠিক করে দিলাম, তাই না? এখন এখানে যে গ্রেডিংয়ের প্রবলেম ছিল, গ্রেডিংটা এখন কী করব, গ্রেডিংটা আবার এখান থেকে ঠিক করে দেবো। এখান থেকে এই গ্রেডিংটা যাবে এখানে, এই যে হিপের গ্রেডিংটা কী হবে, এখান থেকে এই জায়গার মধ্যে আসবে, এখান থেকে এক্সাম দিয়ে এটা ঘুরে দিতে হবে। এখন এখান থেকে এই গ্রেডিংটা কপি করে আমি এই পয়েন্টে দেবো। ওকে, আচ্ছা দেখেন আমরা কিন্তু শেপটা ঠিক হয়ে গেছে। এখানে একটু প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে বাড়তি কার্ভ পয়েন্ট আসছিল, সেই কার্ভ পয়েন্টের মধ্যে গ্রেডিং আটকা পড়ছিল, এই জন্য কিন্তু এই সমস্যা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু সবগুলোই খেয়াল করতে হবে যাতে এরকম সমস্যা না হয়। ওকে, তাহলে আমার কী হলো, ইনসেপ গ্রেডিং চেক দিলাম, ওকে, ফ্রন্ট রাইজের গ্রেডিং ওকে, তারপর ওয়েস্টের গ্রেডিং চেক করলাম, ওয়েস্টের গ্রেডিং ওকে। এখন এখানে যে শেপের সমস্যা ছিল, শেপের সমস্যাটা কিন্তু আমরা কী করলাম, ঠিক করলাম। ওকে, এখন বটমের গ্রেডিং ওকে আছে, নি গ্রেডিং, থাই গ্রেডিং চেক করবো। এখন থাই গ্রেডিং কত আছে, তো F8 থেকে লেন্থ থেকে এখান থেকে এই থাই থেকে এখানে এই যে ক্লিক করলাম। তারপরে স্প্রেডশিট কত করে গ্রেডিং আছে, 0.75। তার মানে আমরা থাইয়ে কত গ্রেডিং দিয়েছিলাম, থাই গ্রেডিং 0.75 গ্রেডিং ঠিক আছে, দেখি, হ্যাঁ 0.75 করে গ্রেডিং ওকে আছে। আর ফ্রন্ট পার্টে আমার গ্রেডিং কিন্তু ওকে, ফ্রন্ট পার্টের একদম অল পয়েন্ট গ্রেডিং ওকে, ফ্রন্ট পার্টের গ্রেডিং ওকে, শুধুমাত্র ছোটো পয়েন্টগুলো বাকি আছে। তো আমরা এখন কী করবো, ব্যাক পার্টের গ্রেডিং করব। সেমভাবে কী করবো, ব্যাক পার্টের গ্রেডিংটা কিন্তু আমরা দিয়ে দেব। তো এটা করার জন্য এখানে কি করেছিলাম, এখান থেকে ডিলিট করেছিলাম, তারপরে এখান থেকে F1 থেকে সিকোয়েন্স ডিভিশন, এখান থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, ইন্টার দিলাম, দেওয়ার পরে F3 থেকে এটাকে ইনসার্ট পয়েন্ট, তাই না, দেওয়ার পরে এই গ্রেডিংটাই কপি করে এখানে দিলাম, দেওয়ার পরে আমি এই পয়েন্টটা আমি ডিলিট করে দিলাম, এই পয়েন্টটা আমার দরকার নাই। এরপরে F1 থেকে এখান থেকে একদম এই যে, এখন কি করব, এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দেব, এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন করলাম। হ্যাঁ, করার পরে এই গ্রেডিংটা কপি করে এখানে দিয়ে দেবো। কী হচ্ছে, রিপোর্ট এক্সের গ্রেডিং, ওটা এক্সের গ্রেডিং, এটাই কপি করে এখানে দিয়ে দেবো। ওকে, দেখেন অ্যাডজাস্ট টু লাইনটা ঠিক মতো হয় নাই, তো আমি এখান থেকে এই পয়েন্টটা আছে এটাকে আগে ডিলিট করে দেবো। এরপরে কী করবো, অ্যাডজাস্ট টু লাইন করে দেবো, অ্যাডজাস্ট টু লাইন। ওকে, এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন, দেখেন হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে কী করবো, ইনসেপের গ্রেডিং চেক করবো। ইনসেপের গ্রেডিংটা ওই সেমভাবেই গ্রেডিং ঠিক করব। এখান থেকে এখান থেকে F6 দিয়ে কন্ট্রোল, এখান থেকে এই যে সবগুলাই 3 cm দেবো, সবগুলোই 3 cm। আচ্ছা, মাইনাস দিতে হবে, -3, তারপর হচ্ছে এই দুটো হচ্ছে 3.5, তাই না, -3.5। ওকে, দেওয়ার পরে এটাকে ক্লোজ দিলাম। এই গ্রেডিং কপি করে এখানে দেব, এখান থেকে রিপোর্ট এক্স, এখান থেকে কপি করে এখানে দিয়ে দেবো। দেখেন অনেক কিন্তু কম বেশি হচ্ছে, দেখতে পাচ্ছেন অবশ্যই, এই প্রিন্টে দেখাই। এই গ্রেডিং কপি করে এখানে দেব, এই এখানে দেখেন আগে কী ছিল আর এখন কী হলো। এখন এখান থেকে কী করবো, এই গ্রেডিং কপি করে এখানে করে ডিলিট করে দেবো। এখন আমি গ্রেডিংটা চেক করব। চেক করার জন্য F8 লেন্থ, এখান থেকে এই পয়েন্ট, স্প্রেডশিট, দেখেন এখানে। আচ্ছা, এখান থেকে কী করতে হবে, সবগুলা সাইজ সিলেকশন থাকতে হবে, নেক্সট দিয়ে। ওকে, এরপর আমি কী করবো, F8 থেকে লেন্থ, এই স্প্রেডশিট। এখন দেখেন সবগুলো গ্রেডিং কিন্তু ওকে আছে, 3, 3, 3, 3.5,
এখানে 2 তাই না, এখানে 2 পড়ছে, এখানে এটা ঠিক করে দিতে হবে। তো এখান থেকে কন্ট্রোল, এই যে এখানে এই 2 এর ঘরে 3 হবে, 3। ওকে, এটাই কপি করে এখানে দিয়ে দেবো। ওকে, এরপরে ইনসিএম ওকে, তার মানে এটাও ঠিক করলাম। ঠিক করার পরে এখান থেকে ভাঙা আছে একটু, এটা ঠিক করতে হবে, এই ঠিক করলাম। এরপর কী করবো, ব্যাকগ্রাউন্ডে গেটিং চেক করব। ওকে, এবং ব্যাকগ্রাউন্ডে দেখেন এখানে একটা শেপের প্রবলেম আছে। তো আমি দেখি আগে এটা কী শেপে কী সমস্যা আছে দেখি। এখান থেকে রিপোর্ট ওয়াই, এই গেটিংটাই কপি করে আমরা এখানে দেব, এটাই কপি করে এখানে দেবো, তাই না। এখান থেকে গ্যারাপোরো দিয়ে দেখি, এখান থেকে গ্যারাপোরো দিলাম। আচ্ছা, এখান থেকে গেটিংটা চেক করি, এখান থেকে অ্যাটাচ আছে কিনা, অ্যাটাচ, এখান থেকে এটা অ্যাটাচ করা আছে, এখান থেকে অ্যাটাচ করা আছে। আচ্ছা, কী করবো, ব্যাকগ্রাউন্ডের গেটিং চেক করব। ব্যাকগ্রাউন্ডের গেটিং চেক করার জন্য দেখেন এখানে অ্যাটাচ করার সাথে সাথে কিন্তু আমার শেপের সমস্যা ছিল, এটা কিন্তু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এরকম যাদের পয়েন্টগুলো ঠিকমতো অ্যাটাচ করা থাকবে না, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। ওই জন্য পয়েন্টগুলো আগে ঠিকমতো, যেগুলো পয়েন্ট আছে ওই পয়েন্টগুলো আগে ঠিকমতো অ্যাটাচ করে নিতে হবে। এখন কী করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের গেটিং চেক করবো, তাই না। ব্যাকগ্রাউন্ডের গেটিং কত করে আছে দেখি, এখান থেকে স্প্রেডশিট এক্সিএম, তারপরটা হচ্ছে 3টা হচ্ছে 5 মিলি, এক্সিএম এক্সিএম এক্সিএম, তাই না। একটু কম বেশি আছে, এই কম বেশিটা আমরা ঠিক করবো। এটা ঠিক করার জন্য এই ডেভেলপ দিয়ে ঠিক করতে হবে। এই ডেভেলপ এখান থেকে এই এই পয়েন্টে রাখলাম, ঠিক আছে। এখন এখান থেকে F6 কন্ট্রোল, এই পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে প্রথমটা হচ্ছে এক্সিএম, তারপর 3টা হচ্ছে 5 মিলি, আচ্ছা, তারপর 3টা হলো 5 মিলি। তো দেখি গ্রেডিং কত করে আছে, ব্যাকগ্রাউন্ডের গ্রেডিং। ব্যাকগ্রাউন্ডের প্রথমটা হচ্ছে এক্সিএম, তারপরটা 5 মিলি 5 মিলি 5 মিলি, 3টে 5 মিলি, এক্সিএম এক্সিএম এক্সিএম। ওকে, তো গ্রেডিং ঠিক আছে, গ্রেডিং দেওয়া ওকে আছে। প্রথমটা হচ্ছে কত, এক্সিএম 5 মিলি 5 মিলি 5 মিলি, তারপর হলো এক্সিএম এক্সিএম। ওকে, এক্সিএম 5 মিলি 5 মিলি 5 মিলি এক্সিএম। এরপর কি, এই গ্রেডিংটা কপি করে এখানে দিয়ে দেবো, এটা কপি করে এখানে দেবো। তারপরে এই গ্রেডিংটা কপি করে সেকেন্ড কপি করে এখানে দেবো। এরপরে এখান থেকে এটা কী করবো, ডিলিট করে দেবো। ওকে, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডের গ্রেডিং ওকে। এখন আমি কি করব, এখান থেকে এই যে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড সোজা করতে হবে। সোজা করে এটা কিন্তু সোজা রাখতে হবে। এখানে যে গ্রেডিং আছে, এই গ্রেডিং সেম গ্রেডিং এখানে রাখতে হবে। এখানে কত করে গ্রেডিং দেখি, কত করে আছে, হিপে গ্রেডিং ঠিক আছে কিনা। হিপে গ্রেডিং দিদি ওয়াইতে কত করে দিয়েছিলাম। আচ্ছা, এখানে একটু গ্রেডিং ইয়ে আছে, কম বেশি সমস্যা আছে, আমি এটা ঠিক করি আগে, চেক করি আগে কত। হিপে গ্রেডিং কত করে দিয়েছিলাম, এখান থেকে 1.5 সিএম, তাই না। 1.5 সিএম 1.5 ভাগ 4, 0.375, তাই না। এখান থেকে 0.375, 0.375 এই গ্রেডিংটা এখান থেকে ঠিক করতে হবে। আচ্ছা, 0.375 ঠিক আছে। এরপরে কী করতে হবে, এই গ্রেডিং কপি করে এগুলোর মধ্যে দিতে হবে। এটা কপি করে এই পয়েন্টে, এটা কপি করে এই পয়েন্টে। এরপরে এখান থেকে প্যাক দিতে হবে। এখান থেকে কি প্যাক, এখান থেকে প্যাক দিলাম। এই ওয়েস্ট কি সমান রাখতে হবে। ওকে, তার মানে ওয়েস্ট এখন কি সমান আছে। এখন প্যাক ছেড়ে দিতে হবে। দেওয়ার পর এটাকে কী করবো, 0 পয়েন্টে করবো। এই যে আমি এখান থেকে ওয়েস্টে যে গ্রেডিংটা কমালাম, সেই গ্রেডিংটা আবার কী করতে হবে, আমার এই দিকে দিতে হবে, এই দিকে। ওকে, তো তার একটা কথা বলি, সেটা হচ্ছে কি এখানে যে শেপের সমস্যাটা আছে, এই শেপের সমস্যাটা এখন ঠিক করব আমরা। ঠিক করার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু ডাউন আছে, এই ডাউনটা বেসিকে ঠিক করতে হবে।
ঠিক করলে কিন্তু আমার কি হবে, এটা কিন্তু এখান থেকে পিনটা একটা দিতে হবে। এটা মিলিয়ে আমি 1 মিলি উপরে উঠাই দেবো। হ্যাঁ, 1 মিলি উপরে উঠাই দেবো, 1 মিলি, 0.1 মিলি। এখন দেখেন শেপটা মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে। তো এখন দেখি, এখন দেখেন শেপটা কিন্তু মোটামুটি ঠিক হয়েছে। হ্যাঁ, এই আচ্ছা, এরপরে যে গ্রেডিং আছে, গ্রেডিং দিলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। গ্রেডিং ঠিক করি আগে, তারপর এখান থেকে ওয়েস্টের গ্রেডিং ঠিক করার জন্য আমি F6 থেকে এখান থেকে প্যাক দেবো আগে। এখান থেকে প্যাক দিয়ে তারপর এখান থেকে কন্ট্রোলে দিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে গ্রেডিং কত দেবো, গ্রেডিং হচ্ছে 0.75 -0.75। এখন কিন্তু ওই গ্রেডিং যেটা কম ছিল সেটা আমি এদিকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন প্যাক কী করবো, প্যাক ছেড়ে দেবো। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন যে এখানে বড় সাইজটা, সবগুলো সাইজেই একটু এটা ঠিক আছে। এই যে দেখেন বেসিকেই কিন্তু একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে কি এখানে একটু ডাউন, এই যে একটু ডাউন দেখেন, এখানে থেকে এই জায়গাটা কিন্তু ডাউন, তাই না? তো এটাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমি এখান থেকে দেখি হ্যান্ডেল ধরে কি না। হ্যান্ডেল যদি না ধরে, হ্যাঁ ধরে না, তো এটা আরও ঠিক করার অনেক উপায় আছে। আমি কার পয়েন্ট দিয়েও করতে পারি। এখান থেকে দেখেন, আমি আগে ফ্রন্ট পার্টে অন্যভাবে দেখাচ্ছি, এখন এটার মধ্যে একটু অন্যভাবে দেখাই। এখান থেকে আমি শিপ ধরে আরও কার্ভ পয়েন্ট অ্যাড করব। কী করার পরে আমি এই যে কার্ভ পয়েন্ট অ্যাড করলাম না, আমি এখান থেকে কী করব, এটাকে একটু এদিক সেদিক করব। ঠিক আছে, এভাবে শেপটাকে স্মুথ করা যাবে। দেখেন এখানে কিন্তু হলো। তারপরে এখান থেকে এদিকে একটু কাজ করতে হবে। এখন দেখি কেমন হয়। তো চাইলে এভাবে কিন্তু এটা ঠিক করা যাবে। এই যে একটু হয়েছে, আর একটু ঠিক করা যায়। ঠিক করার কিন্তু অনেক পদ্ধতি আছে, তো আমি এর একটা পদ্ধতি দেখালাম। এই দেখেন এখানে কিন্তু কী হয়েছে, ঠিক হয়ে গেছে। ওকে, এবার কি করব, এখান থেকে যে ইয়ার গ্রেডিং আছে, হিপের গ্রেডিং, নি গ্রেডিং, এগুলো চেক করব। এগুলো চেক করার জন্য এগুলো চেক করবো। এগুলো চেক করার জন্য কী করবো, এখান থেকে F8 থেকে লেন্থ স্ট্রেট, এখান থেকে এখানে ক্লিক করলাম, স্প্রেডশিট। দেখেন সব 5 মিলি করে ঠিক আছে। তারপরে এটাও দেখি, নি গ্রেডিং দেখি, এটাও ঠিক, এটাও দেখি, এটাও ঠিক আছে। আচ্ছা, এটা কী করবো, এখান থেকে এই সব সাইজ সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখান থেকে এই নিটা এই ক্লিক করলাম, করার পর এখানে স্প্রেডশিট সবগুলো, এটাও ঠিক আছে, 5 মিলি করে গ্রেডিং আছে। তো এইভাবে আপনারা গ্রেডিং চেক করবেন, চেক করার পর কাজ করবেন। তারপর এখানে দেখেন একটু প্রবলেম আছে, এই যে সাইজটা, আমি এখান থেকে গ্রেডিংটা ক্যান্সেল করে দেবো। ইয়ার গ্রেডিংটা, এক্সের যে গ্রেডিংটা ওটা 0 করে দেবো। এখান থেকে এক্সের গ্রেডিংটা কী করবো, 0 করবো। কন্ট্রোল, এখান থেকে এই এক্সের গ্রেডিংটা কী করবো, 0 করবো। ওয়াই গ্রেডিং কী করবো, ওয়াই গ্রেডিং ওয়াইয়ে দিয়ে দেবো। এখান থেকে এই গ্রেডিং এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটু গ্রেডিংয়ের সমস্যা আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা এখন ঠিক করব। এই জায়গা ঠিক করার জন্য আমি এখান থেকে গ্যারাপড়ো দিয়ে দেখি ঠিক হয় কি না। এখান থেকে এটা গ্যারাপড়ো দিলাম, এই দেখেন ঠিক হয়ে গেছে। হ্যাঁ,
ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখালাম। তো পরবর্তী ভিডিওতে আমি এরপরে যে ছোটো ছোটো পার্টসগুলো আছে সেগুলো কীভাবে গ্রেডিং করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং যদি কোনো উপকারে আসে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।